আমি কখনো চাঁদাবাজি করিনি। ঘটনাটাই সিস্টেমেটিক্যালি রিয়াদ আমাকে ইনভলভ করে ফেললো। পেছনে রাঘব বলদেরকে ঢাকার জন্য চুনোপুটিদেরকে বলির পাঠা বানানো হয়েছে। গুলশানের সাবেক মহিলা এমপির বাসায় কোটি টাকার চাঁদা আদায়ের ঘটনায় এবার উঠল নতুন প্রশ্ন। ঘটনার নেপথ্যে ছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। গ্রেপ্তার হওয়া আসামি জানে আলম অপুর ভাইরাল হওয়া ভিডিওতে মিলেছে সে ধরনেরই চাঞ্চল্যকর ইঙ্গিত। এই অভিযানটা চালাইতে তারা কেউ এই বিষয়ে অবগত হয়নি। বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ৩৫ মিনিটের একটি ভিডিও। সেখানে অপু স্বীকার করেন গুলশানে টাকার ব্যাগ নিতে যাকে দেখা গেছে তিনি সেই ব্যক্তি। তবে তার দাবি এটি ছিল ওই জনের ডিসি এসিকে অবগত করে একদম অফিসিয়াল প্রসেসে পুলিশকে সঙ্গে নিয়ে পরিচালিত একটি অভিযান। ভিডিওতে তিনি সরাসরি ইঙ্গিত দিয়েছেন ঘটনার শুরু থেকেই আসিফ মাহমুদ এ অভিযানে জড়িত ছিলেন, অথচ মিডিয়ায় সেটি গোপন রাখা হয়েছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আপনারা কি জানেন সেই অভিযানে যাওয়ার আগে গুলশানেরই কোনো একটা জায়গায় আমার সাথে উপদেষ্টা আসিফ মাহমুদের কথা হয়? কই নিউজ মিডিয়ায় এত কিছু আসলো, এই 2 মিনিটের সিসিটিভি ফুটেজটাই কেন? অপু অভিযোগ করেন সেই অভিযানে যাওয়ার আগে গুলশানের কোনো একটি জায়গায় উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে তার কথোপকথন এবং অভিযানের আগের রাতের ঘটনাগুলো পরিকল্পিতভাবে আড়াল করা হয়েছে। মিডিয়ায় প্রচারিত 2.5 মিনিটের একটি ভিডিও দিয়ে তাদের রাতারাতি ভিলেন বানানো হয়েছে বলেও অভিযোগ তার। আগের রাতের গোটা অভিযানের বিষয়টাকে একদম স্রেফ ধামাচাপা দেওয়া হলো কেন? ভোরবেলার সেই পুলিশ সাথে করে নিয়ে যে অভিযান চালানো হয়, ভোর 5টা থেকে 6টা পর্যন্ত টানা 1 ঘন্টা শাম্মী আহমেদের বাসায় অভিযান চলে। আইন শৃঙ্খলা বাহিনী সহ গোটা বাসা তন্ন তন্ন করে খোঁজা হয়, কোথাও শাম্মীকে পাওয়া যায় না। ভিডিওতে অপু আরও দাবি করেন অভিযানের সময় শাম্মী বাসায় ছিলেন, কিন্তু আগাম তথ্য পেয়ে পালিয়ে যান। তিনি প্রশ্ন তুলেন চাঁদাবাজির আগে আসিফ মাহমুদের সঙ্গে সেই কথোপকথনের বিষয়টি কেন জনসম্মুখে আসছে না। তারপর বিকালবেলা রিয়াদ আমাকে ফোন দেয়, ফোন দিয়ে ডাকে হচ্ছে রামপুরায়। আসামি অপুর এই ভিডিও প্রকাশের পর গুলশানের চাঁদাবাজির মামলায় নতুন করে আলোচনায় এসেছে উপদেষ্টা আসিফ মাহমুদের নাম। এখন দেখার বিষয় আইন শৃঙ্খলা বাহিনী ও অভিযানের জবাব দেয় কিনা। গুলশান চাঁদাবাজি মামলায় তদন্ত চলছে, তবে ভাইরাল হওয়া ভিডিওর অভিযোগ ও আসিফ মাহমুদের নাম উচ্চারণে এই মামলার গতিপথে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে ধারণা করছে সংশ্লিষ্ট মহল। ডেস্ক রিপোর্ট, ডেইলি সান।